কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই, অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা? আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়া হয় সেটাকে অনেকে বলেছে বেদাত, আবার অনেকে বলেছে এটা পড়া জায়েজ। তো আজকের এই ভিডিওতে আমরা পক্ষে বিপক্ষে 6 জন উলামায়ে কেরামের বক্তব্য শোনাবো, তারপরে আপনারা ডিসিশন নেবেন আপনারা জায়েজের পক্ষে নাকি বেদাতের পক্ষে। অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারীমের এই আয়াত অংশ এটি পাঠ করাকে কোনো কোনো ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারীমের এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের আরও কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো বর্ণনা আসছে বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। এইবার যা আপনি আমার উপর রাগ করবেন, এইবার যা আমার উপরে রাগ হবে, এখন এই কথাটা যেটা বলবে এটা শোনার পরে খুব রাগ হবে, মনে হবে যে কাফের টাফের হয়ে গেছে, কি বলে রে মুখ দিয়ে সব। সেটা কি শুনবেন? একটা মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সব চাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত, কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি, বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খালাকনাকুমও কথা, আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না, এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে দিয়ে দেই। কি করবেন বলেন? আমার কিছু করার তো নাই, আমার উপর আপনার যত খারাপ লাগুক আপনি কমেন্টে লিখে দেন, তো কমেন্টে হাদিস তুলে দেন যে মিনহা খালাকনাকুম পড়া যায় এমন একটা সহিহ হাদিস আল্লাহর এই দুনিয়াতে আছে, মিনহা খালাকনাকুম পড়ে মানুষের কবরে মাটি দেওয়া যায় আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যায়। আমি বললাম, আমার কথাটা আপনি ভুল প্রমাণ করে দেন। কি ভেজাল, ওই হুজুর লোকটার ভেজাল, হুজুর বোঝে না, হুজুর সত্য কথাটা বলে দিলেই হয়, বলে না, বললেই তোর ভেজাল কমে যায়। এই গরমের ভিতরে, এই কষ্টে, এত মানুষের চাপে ওই হুজুর বিছানায় দাঁড় করে রাখছে। হুজুর চুপ করে আছেন কেন? পড়েন, বলে দেন, সকলের অনেকেই জানে না, বলে দেন। হুজুর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর আপনি মাটি দিয়ে দিচ্ছেন। হুজুর বক্সা দিচ্ছে, যেহেতু হুজুর মিনহা খালাকনাকুম পরে আপনার উপরে হাওলা করে দিচ্ছে, আপনি মাটিটা দিয়ে দিচ্ছেন কবরে। জি না, হবে না, আপনি বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। মাটি দেওয়া শেষ, এখন আপনার আর কোনো কাজ নাই। হুজুরের কত বিপদ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় হুজুরের কত উপকার, আমার কত লাভ, আর মানুষের বানানো নীতিতে কত ভেজাল। আবার বসে আছে, আমি যদি একটা আখেরি মোনাজাত না দিয়ে যাই তাহলে আমার তো টেকা মুশকিল, পিঠ ধরে কি মুশকিল বলেন। কখন এই সব মাটি দেওয়া সমস্ত কাজকর্ম শেষ হবে, তখন এই হুজুর তার নিজস্ব জরুরতে যাবে বা একটা বেচারা ওখান থেকে যাবে, অথচ মাটি দেওয়া শেষ হলেই কিন্তু সে 2 কিরাত নাকি পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু তার ধারণা আখেরি মোনাজাত না করে চলে গেলে মনে হয় নাকিটা পাই কিনা, যেহেতু একটা মোনাজাতের মাধ্যমে কাজটা সমাপ্ত করা হয়, কিন্তু কাজটা ভুল,
কাজটা ভুল। হুজুর যেতে পারতেছে না হুজুর এই কারণে, অথচ হুজুরের উচিত ছিল বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার পর হুজুর বলবে আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়া সাব্বিতহু বলে হুজুরের মতো চলে যাবে। এটা হলো রাসূলের সুন্নাত। আর মিনহা খলাকনাকুম পরে মাটি দিয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করা, সকলে মিলে গোল হয়ে বসে থাকা, এইটা হলো আমাদের দেশীয় সুন্নাত। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের চলার তৌফিক দেন। আমি এটাই আপনার সামনে ধরিয়ে দিলাম, এটা মাটি দেওয়ার দোয়া না। এখন আবার আপনারা নতুন করে শুরু করেছেন বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া। এটা কে বলেছে? এটাও না, মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ না, কিছুই না। দোয়া আপনি বের করলেন কেন? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা বুঝতেই পারবা না তোমাদের সকল আমলই নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন আমল নষ্ট হয় কোন অপরাধে? যতই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মাটি দেওয়ার কোনো দোয়াই নয়, এটা মাটি দেওয়ার দোয়া। কতদিন থেকে আলেম ওলামা বলে আসছে, এখনো যখন আপনার সামনে এই বিষয়ে ওয়াজ করি তখন আপনি ওই আগের পুরাতন কথা তুলে ধরেন। কেন? আমার উস্তাদরা যে পড়তো যে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়া জায়েজ নেই, কেউ কেউ বেদাত বলছেন, কেউ কেউ বলছেন কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নেই, আবার কেউ কেউ বলছেন দাফনের সময় এই দোয়া পড়লে নাকি পাপ হবে। কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদের 22,187 নং হাদিসে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের 3,433 নং হাদিসে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6,726 নং হাদিসের মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনানের 11,024 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল উম্মালের মধ্যে 42,396 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের 3,651 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বদরুল মুনিরের 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 4,239 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই, অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খলাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত। আজকে এই আয়াতের তাফসীর আমরা করব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কায় নাজিল হয়েছে 135টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়লাম, আয়াতের নাম্বার হচ্ছে 55। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আমির হামজা এসেছিল, কোন আয়াতের আলোচনা শুনলেন, বলবেন সূরা তাহা আয়াত নাম্বার, আরো জোরে। আপনি যেন এই আয়াতটা মনে রাখতে পারেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন ওহা বা তথা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো আপনারা বেদাতের পক্ষে নাকি জায়েজের পক্ষে সেটা কমেন্টে জানিয়ে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।